আমি আজকে ফেসবুকে পুরো ভরা দেখতেছি তাহসান অ্যান্ড রোজা বিয়ে করছে অ্যান্ড আই এম সো হ্যাপি ফর দেম। তাহসানের গান তো ছোটোবেলা থেকে শুনে আমি বড় হয়েছি, সো তাহসান আমার খুব পছন্দের একজন সিঙ্গার অ্যান্ড মানুষ। অ্যান্ড রোজা আহমেদকেও আমি ফলো করি, সেও আমার অত্যন্ত পছন্দের একজন মেকআপ আর্টিস্ট। সো তাদেরকে অনেক বেশি শুভকামনা তাদের নিউ লাইফের জন্য, অ্যান্ড আমি দোয়া করব তাদের রিলেশনশিপটা যাতে কখনো নষ্ট না হয়। বাট একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আমাদের হচ্ছে চুলকানি জনগণরা চুপচাপ। আমি বুঝলাম না, সবাই তাহসানকে খুব অভিনন্দন দিতেছে, এটা করতেছে ওইটা করতেছে। এখন কেউ বলতেছে না কেন যে তাহসান বুইড়া বেটা, তারপর হচ্ছে ডিভোর্স, তার একটা বাচ্চাও আছে, বিয়ে করছে একটা কম বয়সী মেয়েকে। এখন আপনাদের মুখ বন্ধ কেন? আমি তো সেটাই বুঝতেছি না। আপনাদের এখন জ্বলতেছে না? আপনাদের মানে এখন সমস্যা হচ্ছে না? আমি তো দেখি সোসাইটিতে বা নিজের ফ্যামিলিতে যখন কোনো ডিভোর্সি ছেলে বা মেয়ে বা একটু বয়স বেশি হয়ে গেছে বিয়ে করে, তাদেরকে তো কথা শোনাইতে আপনারা কেউ এক চুল পরিমাণ ছাড় দেন না। মেয়ে হইলে গোল্ডিগার, ছেলে হইলে সুগার মমি। বাট এখন মুখ বন্ধ কেন ভাই? মুখ বন্ধ থাকবে না, কারণ তাহসানকে কথা শোনানোর কোনো রকম যোগ্যতাই আসলে আপনাদের নাই, আর আপনাদের অকাদও নাই, কারণ আপনারা গরিব। তাহসানের সাথে লেভেলে আপনারা পারবেন না, তাই তাকে কথা শোনাচ্ছেন না, অভিনন্দন জানাচ্ছেন। আর যাদের সাথে আপনারা পারবেন তাদেরকে ক্রমাগতভাবে মেন্টালি টর্চার করতে থাকবেন, কথাই শোনাই যেতে থাকবেন। বুঝছেন? এটা হচ্ছে আমাদের কাজ, আমাদের সোসাইটির কাজ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সমাজের, নোংরা সমাজের কাজ।